আপনাদের অনেকেরই প্রশ্ন যে লটারিতে যদি বড় বড় পুরস্কার পায় মা মনসা দেবীর মন্দিরে পুজো পাঠিয়ে, তাহলে আমি কেন পাচ্ছি না? আপনার প্রশ্ন, আপনাকে বলছি আজকে আপনি ভিডিওটা দেখবেন, আজকে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই বানানো হচ্ছে। আপনি কেন লটারিতে পুরস্কার পাচ্ছেন না? আপনার এটা অনেক দিনই প্রশ্ন। এই প্রশ্নটা আপনি অনেক দিন ধরে ভাবছেন এবং অনেক কমেন্ট করছেন, কিন্তু রিপ্লাই পাচ্ছেন না। আবার অনেকেই ভাবছেন মায়ের মন্দিরে পুজো দিয়ে অনেকেরই বড় বড় সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, কিন্তু আমার কেন হচ্ছে না? তো আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা জানেন প্রত্যেক শনিবার মঙ্গলবার মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবীর জাগ্রত মহাপুজো হয়। সেই শনিবার ও মঙ্গলবার দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে মায়ের চরণে তাদের জীবনের যে কোনো সমস্যা নিয়ে, এবং কি ঘরে বসে ভক্তরা মায়ের কাছে পুজো পাঠালে মায়ের কৃপা কিন্তু ভক্তরা লাভ করতে পারে, এবং কি মায়ের কৃপাবে অনেক ভক্তরা লটারিতে বড় বড় পুরস্কার পেয়েছে। এবং আপনারা অনেক দিন ধরে ভাবছেন যে আমি কেন পাচ্ছি না, সবাই পাচ্ছে আমি কেন পাচ্ছি না। অনেকেই বলছেন যে এটা একটা ব্যবসা, এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। মায়ের কাছে পুজো পাঠিয়ে যদি লটারিতে বড় পুরস্কার পাওয়া যেত, তাহলে যারা সেবাশ্রম চালাচ্ছে তারা কেন নিচ্ছে না? চলুন আজকে আমি আপনাদেরকে সমস্ত কমেন্টে রিপ্লাই দেবো। প্রথমেই বলি, জয় মা মনসা, আমি মা মনসা সেবাশ্রম থেকে সম্রাট বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মায়ের আশীর্বাদে সকলে ভালো আছেন। প্রত্যেক শনিবার মঙ্গলবার মায়ের মন্দিরে মহাপুজো হয়, আর মহাপুজোতে যে সকল ভক্তরা মায়ের কাছে আসে বিশ্বাস ও ভক্তি নিয়ে, মা কিন্তু কোনো ভক্তকে খালি হাতে ফেরায় না। আমার মা হচ্ছে জীবন্ত। আমার মায়ের কাছে কোনো ভক্ত আবেগ ভক্তি আর ভালোবাসা নিয়ে এলে আমার মা কিন্তু সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করে। আজ নয়তো কাল, হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু মায়ের উপর বিশ্বাস ও ভক্তি রাখলে মা কিন্তু মনোবাসনা সবারই পূর্ণ করবে। প্রথমে আপনার প্রশ্নের উত্তরটা দিই। আপনি বলছেন না যে লটারিতে আমি কেন 1 কোটি টাকা পেলাম না? মায়ের কাছে তো আমি পুজো পাঠিয়েছি, তাহলে আমি কেন পেলাম না? মায়ের অনেক ভক্তরা লটারিতে বড় বড় পুরস্কার পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? এই প্রশ্নটা প্রত্যেকটা মানুষেরই আছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, মাকে যারা ভালোবাসবেন স্বার্থ নিয়ে ভালোবাসবেন না, কোনো কিছু পাওয়ার জন্য মাকে ভালোবাসবেন না। মাকে বিশ্বাস ও ভক্তি ও মায়ের উপর শ্রদ্ধা নিয়ে মাকে ভালোবাসবেন। মা আপনার জন্য যেটা করছে কিন্তু ভালোই করছে, ঠিক আছে? মা যেটা দেওয়ার আপনাকে ঠিকই দেবে। আপনি শুধু মায়ের উপর বিশ্বাস ও ভক্তি রাখবেন, বিশ্বাস হারাবেন না। আজ দিচ্ছে না বলে আপনি মায়ের উপর থেকে বিশ্বাস হারিয়ে নেবেন, এটা কখনোই না। বিশ্বাস রাখবেন, মা আপনার জন্য যেটা করছে ভালোই করছে। আপনি হয়তো জানেন না যে মায়ের মন্দিরে যে সকল ভক্তরা লটারিতে পুরস্কার পাচ্ছে, তারা কিন্তু প্রত্যেকদিন লটারি কাটে না। তারা কিন্তু একবার দুবার, মাসে দুবার তিনবার কাটে, এবং কি মাকে একবার দুবার পুজো পাঠিয়ে পুরস্কার পেয়ে যাচ্ছে। তো আপনারা অনেকেই ভাবছেন আমি কেন পাচ্ছি না। এই প্রশ্ন রিপ্লাইটা আমি আপনাদেরকে আবার দিচ্ছি। মায়ের উপর বিশ্বাস ও ভক্তি যদি আপনি রাখেন, আজ নয়তো কাল কিন্তু আপনার সাকসেসফুল হবেই। মায়ের উপর বিশ্বাস ও ভক্তি রাখতে হবে। মা কিন্তু আপনাকে একটা কোনো জিনিস দেবে। ধরুন আপনাকে যদি কেউ 500 টাকা দেয়, সে কিন্তু আপনাকে দেখে নেবে যে আপনি সেই টাকাটা শোধ করতে পারবেন কিনা। এমনকি মা যখন আপনাকে একটা কিছু দেবে, মা কিন্তু আপনাকে পরীক্ষা করে দেখবে সেই জিনিসটার আপনি যোগ্য আছেন কিনা। তো আপনাকে সেই জন্য প্রথমে পরীক্ষা দিতে হবে। মা আপনার কাছে পরীক্ষা নিচ্ছে, আপনি পরীক্ষাতে ফেল করবেন না। সবসময় মায়ের উপর বিশ্বাস ও ভক্তি রাখবেন, মায়ের উপর ভরসা রাখবেন, তাহলে একদিন ঠিকই জীবনে সাকসেসফুল হবেন, এবং কি আপনার মনোবাসনা মায়ের আশীর্বাদে পূর্ণ হবে। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধর্ম হোক যার যার, মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার। প্রত্যেক শনিবার মঙ্গলবার মায়ের মন্দিরে মহাপুজো হয়। আপনার জীবনে যে কোনো সমস্যা নিয়ে আপনি চলে আসুন আমার মায়ের মন্দিরে। আমার মায়ের মন্দিরের সম্পূর্ণ ঠিকানা বাঁকুড়া জেলা ইছাড়িয়া গ্রাম, সোনামুখী থানা, মা মনসা সেবাশ্রম। মায়ের কাছে আসার আগে সকল ভক্তকে একটা কথাই বলবো, বিশ্বাস ও ভক্তি নিয়ে মায়ের কাছে আসবেন। বিশ্বাস ও ভক্তি নিয়ে যে সকল ভক্তরা মায়ের কাছে এসছে, মা কিন্তু কোনো ভক্তকে খালি হাতে ফেরায়নি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মায়ের ভিডিও সবসময় দেখার জন্য চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। মায়ের আশীর্বাদ সর্বদা আপনি পেয়ে যাবেন।